সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানীতে। এতে বিভিন্ন জায়গায় জমেছে পানি, ভোগান্তি পোহাতে হয়েছে বিভিন্ন কারণে ঘর থেকে বের হওয়া মানুষকে। পানি জমেছে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনেও, যদিও আজ সেখানে দলটির সমাবেশ করার কথা রয়েছে। সেখানকার বর্তমান পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী আরিফিন শাকিল। ধন্যবাদ। প্রায় 8 মাস পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি আজকে যে 3 দিনের কর্মসূচি দেখেছিল তার আজকে প্রথম দিন। আজকে ঢাকায় মূলত নয়াপল্টনে সমাবেশের যাবতীয় যে আয়োজন, সে আয়োজন সম্পূর্ণ হয়েছে। এর মধ্যে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে এখন মঞ্চ নির্মাণের কাজ চলছে, যদিও ঠিক তার পাশে আসলে পানি জমে যাচ্ছে। আজকে সকাল থেকেই মূলত বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে সারা ঢাকা শহরে বৈরী আবহাওয়া, এবং বৈরী আবহাওয়ার পাশাপাশি মূলত ঢাকায় সাধারণত বৃষ্টি হলে যে জলাবদ্ধতা তৈরি হয়, সেই জলাবদ্ধতা তৈরি হয়েছে, এবং সেই জলাবদ্ধতার কারণে বিএনপি নেতাকর্মীরাও সাধারণত এই সময়ে অনেকে চলে আসেন, কিন্তু আজকে এখন পর্যন্ত আসেননি। সরকারের যে আবহাওয়া অফিস, সেই সঙ্গে আবহাওয়া বিষয়ক যে কয়েকটি ওয়েবসাইট রয়েছে, সবগুলো ওয়েবসাইট থেকেই কিন্তু মূলত বলা হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি হবে। যদিও বিএনপি নেতাদের সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করেছিলাম, তাদেরকে আজকে বৈরী আবহাওয়ার কারণে সমাবেশের কার্যক্রমে খানিকটা বিঘ্ন ঘটে কিনা সেই কারণে তাদের জানতে চেয়েছিলাম। তারা বলছেন তারা আসলে এই বৈরী আবহাওয়ার মাঝে আসলে সমাবেশটা করতে যাচ্ছেন, এবং সমাবেশ করার জন্য যাবতীয় যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা এরই মধ্যে শেষ করে এনেছেন, এবং তারা মনে করছেন হয়তো বৃষ্টি আরো খানিক বাদে বৃষ্টি কমবে, এবং সেই সঙ্গে যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা যেহেতু বিকাল 2টা নাগাদ এই সমাবেশের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে, যার ফলে এই সময়টুকুতে সেই জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে। যদি আবহাওয়া অফিস বলছে দুপুর 2টা 3টা এবং বিকাল 4টা ঢাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে নেতাকর্মীদের আসলে এক ধরনের বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে নয়াপল্টনে আসতে হবে। এবং নয়াপল্টনের আশপাশে যে কয়েকটি সড়ক রয়েছে, প্রত্যেকটি সড়কে কিন্তু এর মধ্যে পানি জমতে শুরু করেছে। কোথাও কোথাও আসলে এর মধ্যে অনেক অংশে পানি জমে গেছে, এবং নয়াপল্টনের সামনে যেই সড়ক, সেই সড়কও কিন্তু পানি অনেকাংশে জমে গেছে। এবং বিএনপি নেতারা বলছেন এর মধ্যে তারা আসলে প্রস্তুতি করে যেহেতু নিয়েছেন, তারা সমাবেশটা করতে চান, এবং এর আগেও নানান সময় মূলত এই ধরনের বৈরী আবহাওয়ার মধ্যে বিএনপি সমাবেশ করেছে। তবে শেষ পর্যন্ত আজকে যেহেতু সারাদিন বৃষ্টি হবে, সমাবেশটা কতটা সফলভাবে বিএনপি করতে পারে তাই এখন দেখার বিষয়। তবে এরই মধ্যে নেতাকর্মীদের 2-1 যারা দপ্তর এবং বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত আসেন, তারা এসছেন, এবং তারা এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং দলের সিনিয়র নেতাদেরকে সে বিষয়ে অবহিত করছেন। এর মধ্যে মঞ্চ নির্মিত হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই সমাবেশে মূলত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সেই সঙ্গে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সব মিলিয়ে দুপুর 2টা নাগাদ সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। সেই খবর নিঃসন্দেহে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ।